কিরে, অসুস্থ মস্তিষ্কের ঘরে জন্ম নেয়া প্রতিবন্ধীর ঘরে প্রতিবন্ধী, কি খবর তোদের? রমজান তো আইসা পড়ছি। ইফতারির জন্য বউকে কি কি আইটেমের কথা বলছো এবং কতটুকু পরিমাণ দিতে হবে? চিরা, মুড়ি, বুট, খেজুর, আবার শরবতের জন্য বিভিন্ন আইটেম আছে। কি কি আইটেমের কথা বলছো? আর তোমরা তো হইলা প্রতিবন্ধী, টাকা কামাইতেও জানো না আর ভালো ভালো জিনিস খাইতেও পারো না। শুধু মানুষের থেকে নাম শুনে কি কি আইটেমের কথা বলছো? বা ভাবছো বউকে বলি, বউ আবার তার বাপ মাকে বলবে, তখন বাপ মা তার সম্মানের ভয়ে বা তার মেয়ের সুখের জন্য ধার করে হলেও তা দিবে, তা তোমরা জানো। শোনো মনেরা, তোমরা আর হারাম বা ময়লা আবর্জনা খেও না, আর বউয়ের পরিবারকে কষ্ট দিও না, বউয়ের পরিবারকে বিপদে ফেলাইও না। তোমাদেরকে এবার আমি হালাল একটা বুদ্ধি দিই। তোমরা থালা নিয়ে যে কোনো চৌরাস্তায় বসে মানুষকে বলবা, আমি এবং আমার পরিবার রোজা রেখেছি, দুইটা সাইডে টাহা দেন মোরে ইফতারি করার জন্য। আর হ্যাঁ, একটু কেঁদে কেঁদে বলবা, কারণ বাঙালি ইমোশনের পাগল। যতই বাঙালির ইমোশনে হাত দিতে পারবে, তখন দেখবা তোমার ঘরে ইফতারির অভাব নেই। তুমি আবার ভাবতে পারো, আমি ভিতরগত দিক দিয়ে প্রতিবন্ধী হলো, বাহ্যিক দিক দিয়ে তো ভালো, তাই লোকে মরে খয়রাত দিবে না। হ্যাঁ, বুদ্ধি এখানে আরেকটা আছে। তুমি মোটা একটা মুগুর নিয়ে সোজা মোর কাছে চলে আসবা। আর যদি মোটা মুগুর নিয়ে না আসতে পারো, খালি হাতে আসো, মোর কাছে মুগুর আসো, সমস্যা নেই। তোমার দুইটা বাড়ি দিয়া তোমার একটা হাত একটা পা ভাঙিয়ে দিব। তোমার একখান ভিক্ষার কার্ড ধরাই দিব, সেখানে লেখা থাকবে তোমার জন্য ভিক্ষা গ্রহণযোগ্য, তোমার জন্য ভিক্ষা জায়েজ, তোমার জন্য ভিক্ষা অনুমোদিত। সেখানে সাইন থাকবে চেয়ারম্যান।